অন্যদিকে আরোহী, আরোহীর সঙ্গে আরুর তো না আছে নারীর টান, না আছে রক্তের সম্পর্ক। হ্যাঁ, একটা সম্পর্ক অবশ্য আছে, সেটাকে ভালোবাসার সম্পর্ক বলে, নিঃস্বার্থ ভালোবাসা। আর জন্ম দিলেই যে শুধুমাত্র মা হওয়া যায় না, এটা তো আমাদের আরোহী প্রমাণ করেছে। রিধিমা তো নিজের স্বার্থের জন্য তার একরত্তি মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিল, ফিরেও তাকায়নি। উল্টো দিকে আরোহী বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরেও শুধুমাত্র আরুর জন্য নিজের সমস্ত অধিকার ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। রিধিমা ফিরে আসার পর আরোহী সত্যিই চেয়েছিল যে আরু তার মায়ের কাছে থাকুক, মায়ের ভালোবাসা পাক। সেই জন্য নিজের অধিকার ছেড়ে দিতে আরোহী দুবার ভাবেনি। পরে অবশ্য রিধিমার আসল ইন্টেনশন জানার পর আরোহী আবার রুখে দাঁড়িয়েছিল। সর্বশক্তি দিয়ে এই পরিবার এবং আরুকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তার জন্য কম আঙুল ওঠেনি ওর দিকে, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে শুধুমাত্র আরুর জন্য আরোহী রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি মিসেস রায়চৌধুরীকে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইয়োর অনার। আরুর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি মিসেস রায়চৌধুরী, সেটা আপনি আদালতকে বলুন। আরু কি সত্যিই আপনার কাছে রায়চৌধুরী বাড়ির সম্পত্তি পাওয়ার হাতিয়ার মাত্র, নাকি অন্য কিছু, সেটা বলুন। আরুকে আমি জন্ম দেইনি ঠিকই, কিন্তু যশোদাও তো কৃষ্ণের জন্মদাত্রী মা নয়। তাদের ভালোবাসাকে নিশ্চয়ই আমরা মিথ্যে বলে দেখে দিই না। রক্তের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্ক অনেক বেশি দামি, এটা তো তারাই আমাদের শিখিয়েছেন। ইয়োর অনার, আমি সবে থেকে ওই ছোট্ট মেয়েটাকে দেখেছি, সবসময় বুকে আগলে রেখে ওকে সব বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। আমি ভালো মা না আমি খারাপ মা আমি জানি না, কিন্তু আমি শুধু এটুকুই জানি, আমি একজন মা। ইয়োর অনার, একজন মা। আমার কিচ্ছু চাই না, আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হোক, টাকা পয়সা সোনা দানা সবকিছু। আমার সন্তানের ভালোবাসাটুকু ছাড়া আমি কিছু চাই না। ইয়োর অনার, আমিও তো আমার সন্তানের ভালোবাসাটুকু পেতে চাই। কি হয়েছে আরো শোনা, তোমাকে এরকম লাগছে কেন? আচ্ছা আচ্ছা, এসো আমার সাথে বসো, এসো এসো বসো। কি হয়েছে বাবা, আমাকে বলো কি হয়েছে? কুট্টি, আমার খুব ভয় করছে। কিসের ভয় করছে? আমাকে মামুনির কাছে যেতে হবে না তো? গড আমাকে মামুনির কাছে পাঠিয়ে দেবে না তো? এতদিন তো কোনো কারণ ছাড়াই গড আমাকে পানিশ করেছে। কতদিন বলেছিলাম গডকে নিউ মাম্মাম খুঁজে দিতে, কিন্তু দেয়নি। তারপর ফাইনালি যখন আমার মাম্মামকে দিল, আবার কেড়ে নেবে না তো? একদম না আরু, তোমাকে কেউ তোমার মাম্মা আর পাপায়ের থেকে দূরে রাখতে পারবেই না। ঠিক তো কুট্টি, আমি মাম্মাম পাপায়ের সাথে থাকবো তো? হ্যাঁ আরু, আমি চাই মামুনি অনেক দূরে চলে যাক। আমাদের হ্যাপি ফ্যামিলিতে মামুনির কোনো জায়গা নেই। তাই হবে আরু। আচ্ছা চলো, তোমাকে মন খারাপ করতে হবে না, আমরা গডের কাছে গিয়ে প্রেয়ার করি। চলো
দেখবে গড তোমার কথা ঠিক শুনবে। আর জাজ আঙ্কেলও তোমাকে তোমার মামনির কাছে কিছুতেই যেতে দেবে না। আমি আপনার কাছে হাত জোড় করে শুধু এটুকুই প্রার্থনা করবো, ইওর অনার, দয়া করে আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবেন না। আমি আমার মেয়েটাকে ছাড়া বাঁচবো না, ইওর অনার। আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। ইওর অনার, আমি কিছু বলতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমাকে প্লিজ একটা সুযোগ দেওয়া হোক। আমি কিছু বলতে চাই। আমি কিছু বলতে চাই। যা বলার কাঠগোড়ায় এসে বলুন। বলুন, কি বলতে চাইছেন আপনি? আমি আমার জীবনের ঠিক কাজ বা ভুল কাজ যাই করি না কেন, বিশ্বাস করুন, আমি আমার সন্তানের ক্ষতি কোনোদিনও চাই। আমি শুধু চাই যেন আমার আরো ভালো থাকে। আর সেটা যদি আমার কাছে না থাকে, ও যদি আরোহীর কাছে ভালো থাকে, তাহলে তাই থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমি আমার সন্তানকে কষ্টে দেখতে চাই না। আর বিশ্বাস করুন, আমি এই কাজটির কেসও লড়তে চাই না। বলছে ও, মানে যদি ও কাস্টাডি নাই চায় তাহলে কেসটা করার মানেটা কি? এই যে জোরে জোরে মিথ্যে কথা বললো, তারপর শান্তি বন্টল, ডাক্তারকে মিথ্যে সাক্ষী দেবো, এগুলো সব মানেটা কি? আমি তো এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না যে রিধিমার যদি এটাই করার ছিল তাহলে এত নাটক করার কি দরকার ছিল? আরে আরে এসব কি হচ্ছে বলতো দিদি? হ্যাঁ, দিদিমা এসব কি বলছে? আরে এইসব যে হবে তুই তো আমাকে আগে থেকে কিছু বলিসনি। আরে আমি জানি নাকি ছাই, ও এই সমস্ত কি বলছে, কেন বলছে, আমি তো নিজেই বুঝতে পারছি না। ওর তো এই সমস্ত কথা বলার ছিলই না। ও কেন এই সমস্ত বলছে? ভাই কি চাইছে দিদিমা? হ্যাঁ, অর্ডার, অর্ডার। আমার সন্তান আমার কাছে থাকুক বা না থাকুক, আমি শুধু চাইবো যেন আমার সন্তান যেখানেই থাকুক ভালো থাকে। আমি রোজ ওর জন্য প্রার্থনা করব। আমার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি আমি চাইবো যেন আমার সন্তান আরো অনিরুদ্ধর আরোহীর সঙ্গে সারাটা জীবন ভালো থাকে। আপনি যা বলছেন, আশা করি এই কেসের ভার্ডিক্টে তার একটা প্রভাব পড়বে। আপনি জেনে বলছেন? কোর্টে কিন্তু প্রমাণ, সাক্ষী এগুলোই কথা বলে। এখানে এখানে ন্যায় বিচার পাওয়া যায়। ম্যাডাম, মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে আপনি নিজের সাথে অন্যায় হতে দেবেন না, প্লিজ। বাবু, অন্যায় তো আমি নিজের সঙ্গে করেছি। যে সময়টা আরোর জন্য অনিরুদ্ধর সঙ্গে ফাইট করা দরকার ছিল, আমি ভিক্ষে চেয়েছি। আমি তো আরোকে একা ফেলে এসেছিলাম, বলুন, সেটা তো আমার উচিত হয়নি। আসলে আমি কোণঠাসা হয়ে ভীরুর মতো পালিয়ে বেঁচেছিলাম। তাই আমার মনে হয় আমি ডিজার্ভই করি না আরুকে নিজের কাছে রাখা। রিধিমা এসব কি বলছেটা কি? ওর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আসলে কি বলুন তো, আরু ছাড়া তো আমার কেউ নেই। আরুই আমার সব। কিন্তু আমি তো ভুল করেছিলাম। আমি আরুকে ছেড়ে চলে এসেছিলাম। আমি আরুর সঙ্গে থাকতে পারিনি, আরুকে নিজের কাছে নিয়ে আসতে পারিনি। তো সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। এখন আরুর একটা পরিবার পেয়েছে, ও নতুন মাকে পেয়েছে। এখন যদি আমার সন্তান আরু চাই যে ওর জন্মদাত্রী মাকে ছেড়ে, মানে আমাকে ছেড়ে আরোহীর কাছে থাকবে, আমি তাতেই খুশি। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। একজন মা হিসাবে আরুর খুশি আমার সব থেকে বড় পাওনা। ও যদি আরোহীর সঙ্গে ভালো থাকে, ভালো থাকুক। আমি শুধু এইটুকুই চাই, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। রিধিমা এসব কি করছে, কেন করছে? তো এভাবে পুরো প্ল্যানটাকে মাটি করে দেবে আমাদের। বিশ্বাস করুন,
আমার কাছে আরোর ইচ্ছেটাই সব। ও যা চাইবে সেটাই আমি মাথা পেতে নেব। ও যদি ও নতুন মায়ের সঙ্গে মানে আরোহীর সঙ্গে থাকতে রাজি হয় তাহলে আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার কোলের সন্তানকে আরোহীর হাতে তুলে দিয়ে অনেক দূরে চলে যাব। বিশ্বাস করুন, আরো যা চাইবে সেটাই হবে। ইওর অনার, আমার ক্লায়েন্ট যখন নিজেই এসব কথা বলছে তাহলে তো সত্যি আমার আর কিছু বলার নেই। তাই আমি চাই যাকে নিয়ে এই কাস্টাডির কেস সেই আরুর কাছ থেকে একবার সবটা শুনে নি, মানে সেই ঠিক করুক যে সে কার কাছে থাকতে চায়। ব্যাস হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। বেশি চালাকি করতে গিয়ে একবারে ছড়িয়ে 36 করে ফেলেছে। ওর আগবাড়ি এই সমস্ত কথা বলার কি দরকার ছিল? হ্যাঁ, এত চালাকি করতে গিয়ে এখন নিজের জালে নিজে না জড়িয়ে পড়ে। এই কেসের শুনানি আপাতত স্থগিত করা হলো। আরোহী রায়চৌধুরী মানে আরুর কথা শুনে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত জানাবে। পরবর্তী হিয়ারিংয়ে আরুকে আনতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। অসহ্য, এই অভিটা চিরকাল ইরিয়েট হয়ে গেল। কথা না শুনে আগে রিয়াক্ট করবে। নতুন কি ফোন দিয়ে আসছো তুমি? আর ওই আমি তো এতক্ষণ তোমার হয়ে কথা বললাম, তুমি আমাকে কথা শোনাচ্ছ আবার। এই নাটকটার কি দরকার ছিল? দিদিমা, তুমি খুব ভালো করে জানো আরু আরোহীকে ছাড়া কোনোদিনও থাকতে চাইবে না। তাহলে কি তুমি হেরে যাওয়ার জন্যই এই কাঠখড় পোড়ালে? হেরে গেছে কে বলল? কেসের রায় এখনো তো বেরোয়নি। দেখোই না কি হয় এরপর। ও চায়টা কেউ নতুন কি ফোন দিয়ে আসছে আমি বুঝতেই পারছি না। টেনশন কেন করছো? লাস্ট তো বললেন যে আরুর বনেটাই ফাইনালি ম্যাটার করবে, ও যা বলবে সেটাই হবে। এত চিন্তার তো কোনো কারণ নেই। তুমি দেখে নিও, আরুকে আমাদের কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, পারবে না। মনে হয় যা মনে আসছে সব বলে দিচ্ছে, কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ বলুন। অভিযোগ, তুমি কি এই সমস্ত রিদিমাকে বলতে বলেছো? মানে ওর মাথায় তুমি এগুলো ঢুকিয়েছো? তোমার প্ল্যানটা কি বলবে? হ্যাঁ, আপনার কি মনে হয় আমাকে পাগল কুকুরে কামড়েছে? না বলুন না, আমি সব বলবো? আমার মাথা খারাপ। আই হ্যাড নো ক্লু। আপনার মতো আমিও ক্লুলেস, আমিও বুঝিনি এসব বলে দেবেও। মানে লাস্ট মোমেন্ট এরকম প্ল্যান চেঞ্জ করা কোনো মানে হয় না। আর ইনফ্যাক্ট যদি প্ল্যান চেঞ্জ করে থাকো সেটা আমাকে স্পষ্ট করে বলো। অভিযোগ তো আপনি আমাকে অ্যাকিউজ করছেন কেন বলুন তো আন্টি? আমি তো বললাম আমিও জানি না, আমি ক্লুলেস আপনার মতন। রিধিমা যেটা পারছে ও নিজের মতন করে বলছে, আমার সাথে কোনো রকম কোনো কনসালটেশনে যাইনিও। তুমি কেন বুঝতে পারছো না অভিরূপ? এটা হলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যাবে। ওকে, এনি হাউ আরোর কাস্টাডি আমাদের অনি আর আরোহী থেকে নিতেই হবে। আর লিসেন অভিরূপ, এই প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় তাহলে আমি তো অনেক দূরের কথা, ভগবানও রিধিমাকে বাঁচাতে পারবে না। সো ফাস্ট ডু সামথিং।